একটু বউ দেশম কাছে এসে জরা ধরা দুটো কথা বলে। আব্বা আম্মুকে অনেক ভালোবাসি আমি। উনি তো আমার ভালোবাসার প্রিয় মানুষই। বাড়িওয়ালার নাম পাখি, আমি খুব ভালোবাসি তার নাম। ভালোবাসা ভাই না, ভাবিরে খুব ভালোবাসি। ঠিক আছে, ভাবি আমাদের খুব ভালোবাসি। তা তো অবশ্যই, তা তো ভালোবাসি। বাবু তোমাকে আই লাভ ইউ। আমরা আছি যশোর খুলনা হাইওয়েতে। আজকে আমি আমার এই ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছি ট্রাক। আমরা সবাই জানি হাইওয়ের রাজা হচ্ছে ট্রাক। তো আজকে আমি আমার এই ভিডিওতে যাব কিছু ট্রাক হলাম আমাদের কাছে এবং জানার ট্রাই করব যে তারা কত ঘন্টা এই হাইওয়েতে ট্রাক চালায় এবং তাদের এই পরিবার পরিজন ছেড়ে কেমন ভাবে কাটে এই দিনগুলো। এবং আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি প্রায় 100টার উপরে ট্রাক। তো চলেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওর এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যায়। তো এটা হচ্ছে আমাদের এই ভিডিওতে থাকা 1 নম্বর ট্রাক। চলেন এই ট্রাক হলাম আমার সাথে কথা বলে এবং জানি না যাক তার এই 24 ঘন্টা এই হাইওয়েতে থাকার অনুভূতি কেমন। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে আপনার সাথে? কথা বলছি বলো। তো প্রথম জায়গা থেকে আমরা রিজেকশন খেয়ে গেছি। চলেন আমরা দ্বিতীয় একটা ড্রাইভার মামার কাছে যাই। আমার যতদূর ধারণা যে কিনা এই 24 ঘন্টা ট্রাক চালায় তারা কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকে। তো আমাদের কেউ এই কাজে সাহায্য করতে পারে অথবা আমাদের রিজেক্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ট্রাক। আমি আজকে 100টা ট্রাকের সাথে আপনাদের দেখা করাবো। আমার ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিওতে দেখা 3 নম্বর গাড়ি। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তার অনুভূতি জানার ট্রাই করবো। আসসালামু আলাইকুম। ভাইয়া আলিফ, আমার নাম আলিফ। এখন আমার যে জিনিসটা জানার ছিল, এই যে আপনারা তো 24 ঘন্টা ড্রাইভ করেন, আপনার এই অনুভূতিটা কেমন? মানে এই গাড়ির উপর থাকা এবং দেখা যাচ্ছে সংসার পরিজন সাইডে। ভালো ভালো। আপনার একটু কষ্ট হয় না? কষ্ট হলেও ভাই কিছু করার নাই। কষ্ট হলেও কিছু করার নাই। কিছু করার নাই। পড়ছে পুরো খামার শেষ। তা আপনি কি ড্রাইভার নাকি হেল্পার? আমি হেল্পার। হেল্পার। জি তো আপনি ভাইয়ের সাথে 24 আমার 24 ঘন্টায় থাকেন? জি 24 ঘন্টায় যে কোনো সমস্যায় আপনি হেল্প করেন নাকি? এখন আপনার পরিবারের উদ্দেশ্যে ভাবি আছে? না ভাবি নাই। তাহলে আম্মুর উদ্দেশ্যে কিছু বলেন, যদি তারা এই ভিডিও দেখে তারা যাতে বোঝে যে আপনার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, তাদের উদ্দেশ্যে করে কিছু বলেন। এত কষ্ট তো ফ্যামিলির জন্যই, তো ফ্যামিলির জন্য না হলে কেউ এত কষ্ট করে। ঠিক। তো ভাই ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এটা হচ্ছে আমার দেখানো 4র্থ নাম্বার গাড়ি। যদিও এখানে কোনো ড্রাইভার নেই তাই জন্য আপনাদের সাথে কথা বলিয়ে দিতে পারলাম না। আর এটা হচ্ছে আমার দেখানো 4র্থ নাম্বার গাড়ি। এটা হচ্ছে আমার দেখানো 5ম নাম্বার গাড়ি। ঠিক আছে ভাই, একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এমডি আলিফ হাসান। আপনি? আপনাদের অনুভূতি জানার ট্রাই করতেছিলাম, কারণ আমরা যতদূর জানি যে হাইওয়ের বাঘ হচ্ছে ট্রাক। 24টা ঘন্টা আগের মতো আছে ছুটে চলে এই ট্রাক। এখন আমি জানতে চাচ্ছি আপনার অনুভূতি, এই যে 24টা ঘন্টা আপনি এই যে মানুষের সেবায় নিয়োজিত করেন বা অনেক মাল এইখান থেকে ওইখানে টানিয়ে নিয়ে যান, এই জায়গায় আপনার অনুভূতি কেমন? অনুভূতি ধরেন যে আমাদেরও তো মনে করেন যে এটা পেশা, আমাদের এই কর্ম করতে হবে। বউ সবল আছে, বাপ মা আছে, তাদের তো খাওয়ান পরান লাগে, তাহলে তো এই কর্ম আমার করতে হয়। তা বাদে পাশাপাশি একজন মহাজন গাড়ি কিনছে, তার তো গাড়ি চলতে হবে। গাড়ি না চললে তো টাকা পাইবো না। কারণ সবকিছু নির্ভরের উপরই মনে করেন যে সবার জন্যই ঠেকা। কারণ শুধু আমার একার ঠেকা না, মহাজনের ঠেকা আছে, এই সরকারেরও ঠেকা আছে। এই সরকারের ঠেকা না থাকলে আপনার এই জায়গাতে ট্যাক্স পাচ্ছে সরকার? অবশ্যই। আচ্ছা, তাইলে আপনি প্রচন্ড পরিমাণে কষ্ট করেন 24টা ঘন্টায়, তো কষ্ট তো হবে। এখন যদি আমি আমার ভাবির উদ্দেশ্যে আপনারা কিছু বলতে পারি, তার ছাড়াই যে আপনার এত সময় সার্ভাইভ করতে হয়, আপনি তো অলমোস্ট সব সময় বাইরে থাকেন, তাদের তো সময় দেওয়া হয়ে ওঠে না। এখন আমার এই ভিডিওর মাধ্যমে আপনি তার কাছে কি বার্তা, আপনার যে কথা এটা পৌঁছে দেন? এখন মনে করেন যে একটা মহিলা দেশম একটা পুরুষের সাথে বিয়ে হয়, তার কিন্তু সময় অন্তত 7 দিনে, তার একদিন তার শুক্রবার দেওয়াই লাগে, ঘোরাফেরা করার লাগে, তার পিছনে লাগে। তা না দিলে কিন্তু তার মনও অসন্তুষ্ট থাকে। আবার বাচ্চা কাজা আছে, তাদেরও সময় দিতে হয়। আর এই সময় যারা দেয় না তাদের অধিকাংশ সংসারে বিচ্ছিন্ন করে। আমি সেটা বললাম, আমি আপনারা বলতে চাইছি এই জিনিসটা যে আপনি ভাবের উদ্দেশ্যে এক কথাই বলবেন যাতে সে খুশি হয়। আমার ভিডিওটা যদি কখনো না কখনো তার হাত পর্যন্ত, হয়তো আপনার সন্তান তারা দেখালো, হয়তো আপনি তারা দেখালেন, এইভাবে যদি কখনো আপনার এই ফেসটা তার সামনে যায়, তাহলে তো সে কিছু হলেও মানে আপনার এই অনুতপ্তটা দেখতে পারবে নাকি? তো মনে করেন যে সবসময় আমাদের মুখ গুলা চায়া থাকে যে আমরা কখন বাইক যাবো। এখন স্পেশালি ভাবের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার নেই? স্পেশাল আর কি কম, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা তো বাচ্চাদের কিন্তু মনে করেন কিছু ভাষা আছে অশ্লীল, কিছু ভাষা আছে সুশীল, যেটা কিনা তার অনুভূতি মানে তার হৃদয় স্পর্শ করে দেবে। ধরেন যে আমি আজকে রওনা দিতেছি বাসার উদ্দেশ্য, জানছে যে আমি রওনা দিতেছি, ধরেন আমার নিকা
যে কোনো রান্না বান্না ভালো জিনিস রান্না করে নিয়ে বসে থাকবো, আমার আশায় থাকবো। এখন তারে কি কিছু স্পেশালি কিছু বলার নেই? সেটা বলে না, সেটা মনে করেন যে স্পেশাল মানে কি জানে, একটু বউ দেশম কাছে এসে জরা ধরা দুটো কথা বলে যে আমি 7 দিন। আপনি শুধু একটা কথাই বলেন যে আমি এই রোডে থাকলেও তোমার অনেক বেশি মিস করি। তার সাথে আমার মিস করা মনে করেন যে এই যতই কথা কই কিন্তু সামনাসামনি তো দেখা হয় না, এটা তো বিশাল কিছু মিস করা হয়। তো গাইস এই জিনিসটা আজকে আমাদের দেখানো ছিল যে আসলে কিন্তু ভাইয়া আমার ভাবিকে অনেক বেশি মিস করে। তো ধন্যবাদ। আমার বাঁ পাশে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিওতে থাকা 6 নম্বর ট্রাক। তো চলেন আমি ভাইয়ের সাথে কথা বলি। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি 100টা ট্রাক ড্রাইভারের সাথে কথা বলবো, ঠিক আছে, এবং তাদের অনুভূতি জানার ট্রাই করবো। এখন আপনি বলেন যে আপনি কি ড্রাইভার নাকি হেল্পার? আমি ড্রাইভার। ড্রাইভার? ও আচ্ছা, তাহলে আপনি তো 24 ঘন্টাই রোডে থাকেন, হাইওয়েতে থাকেন। এখন এই 24 ঘন্টা আপনার এই পরিবার পরিজন ছেড়ে যে একটা জার্নি, এই জার্নি উদ্দেশ্য করে আপনার কি অনুভূতি সেটা বলেন। এই জার্নি আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে? আপনার বাসা? আমার বাসা নওগাঁতে। নওগাঁতে। আপনার নাম? আমার নাম তৌফিক। এখন আপনার বিয়ে করেছেন? না, বিয়ের সাথে এখনো করে। তো এখন আব্বু বা আম্মুর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? না, আমার বাবা মা বেঁচে আছে। এখন তাদের উদ্দেশ্য করে আপনি যে তাদের মিস করেন সেরকম কোনো কিছু বলেন না? সেটা বলেন। হচ্ছে যে 7 দিন হচ্ছে এসে টিভি আসে। 7 দিন তাদের সাথে দেখা নেই, 7 দিন দেখা সাক্ষাৎ করিনি। তো বিষয়টা আসলে দুঃখজনক। এখন তাদের উদ্দেশ্য করে কিছু বলেন যে তোমাদের অনেক বেশি মিস করি আব্বু আম্মু। হ্যাঁ, আব্বু আম্মু তো মিস করবো। 6-7 দিন ধরে আব্বু আম্মুর ভাত রান্না বান্না খাইনি। আর এসব করে যে আপনাদের যে রান্না বান্না আমাদের সব মানে পেটের মধ্যে ঢুকে না। না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। কষ্ট। ও, তা এখন আপনি বলেন যে আব্বু আম্মুর উদ্দেশ্যে তারা তাদেরকে যে আপনি মিস করেন এটা বলেন। হ্যাঁ, আব্বু আম্মু তো মিস করবো। 6-7 দিন ধরে দেখে যাচ্ছে আছি, বাসায় যেতে পারিনি। আচ্ছা, যদি একটা রিকোয়েস্ট করি যে আপনি শুধু বলবেন যে আব্বু আম্মু আমি তোমার অনেক বেশি ভালোবাসি, এতটুকু ক্যামেরার দিকে তাকি। আব্বু আম্মুকে অনেক ভালোবাসি আমি, এতটুকু। ধন্যবাদ। তো আমার এই পাশে যেটা আছে এটা হচ্ছে 7 নাম্বার ট্রাক। তো চলেন আমি এই ট্রাক ওয়ালা মামার সাথে কথা বলি এবং তার অনুভূতি জানার ট্রাই করি। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো এই যে গাড়ি প্রতিনিয়ত চালান, ট্রাক, এটা হচ্ছে হাইওয়ে রাজা, 24টা ঘন্টা এখানে চলাচল করে। এখন আপনি যে পরিবার পরিজন ছেড়ে পুরো 24 ঘন্টা বাইরে থাকেন বা অনেক সময় আপনাদের টিপের জন্য 7 দিন 1 মাস বাইরে স্টে করা লাগে, এখন এই নিয়ে আপনার অনুভূতিটা কেমন? পরিবারে কি খুব বেশি মিস করেন? জি অবশ্যই, পরিবারকে মিস করতেই হবে। আপনার বাসা? আমার বাসা বগুড়াতে। বগুড়াতে। আপনি কতদিন হয়েছে বাসার বাইরে থাকেন? বাসার বাইরে এসেছি আমি আপনার মোটামুটি তাও 15-20 দিন হয়েছে। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ অবশ্যই। আমার ভাবি আছে, আপনার ওয়াইফ আছে? সেটা জি আছে। তো আমি আমার ভাবির উদ্দেশ্য করে যে এতদিন তো বাইরে থাকেন, তাকে যদি জানাতেন আপনার যে অনুভূতিটা সেটা যদি জানাতেন। সেটা তো কখনো বলা হয়নি, হয়তো ফোন কল করলে বলা হয় খাইছে কিনা, বাজার কি লাগবে কিনা, এটা কিন্তু আপনার মনে হয় না একটা পুরুষ মানুষের তার প্রিয় মানুষের জন্য যে একটা অনুভূতি, এটা আমারও থাকবে আপনারও থাকবে, অস্বাভাবিক কিছু না ভাই। এখন এই অস্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে তারা যদি কিছু বলার উদ্দেশ্য কিছু করতে, তো তারা ছাড়া তো আপনার বাইরে থাকা লাগে। বিষয়টা হলো যে পেটের দায়িত্ব থাকতে হয়। আমি আপনার কথা বুঝছি ভাই, কিন্তু এক কথায় আপনি আমার ভাবির উদ্দেশ্যে কিছু বলেন। বুঝাতে পারিনি আপনারে? ভাবির উদ্দেশ্যে কি বল? তারা ভালোবাসে, এই কথাটা বলতে পারেন? হ্যাঁ ভালোবাসা, এই জিনিসটাই তো উনি তো আমার ভালোবাসার প্রিয় মানুষই। হ্যাঁ, এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম আমি ভাই। আর যদি উভয় পক্ষে দুজনের ভালোবাসা না থাকতো তাহলে তো সংসার করতে পারবো না। পারবো কি? না না, কখনো। ওনার প্রতি ভালোবাসা আছে, ওনার আমার প্রতি ভালোবাসা আছে, তাই বিধায় দুইজন সংসার করতে। এই এক কথায় আপনি তারা বলেন যে আমি তোমার বলতে পারি না, এই জিনিসটা এইভাবে বললাম, আমি তোমার অনেক ভালোবাসি, এতটুকু। অবশ্যই অনেক ভালোবাসি তাকে। এই জিনিসটা আমি আজকে দেখাতে চাচ্ছিলাম ভাই, কারণ আমরা পুরুষরা সবসময় কাজের কারণে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি, এই জিনিসটাই দেখানো ছিল। তো ভাই ধন্যবাদ। এইটা হচ্ছে আমাদের 9 নম্বর ট্রাক। তো এইখানেও কিন্তু ড্রাইভার মামাকে পেলাম না। এটা হচ্ছে 10 নম্বর ট্রাক। আমার এই পাশে যেটা আছে সেটা হচ্ছে 12 নম্বর ট্রাক। তো চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলার ট্রাই করি। আপনার তো অনেক সময় পরিবার ছেড়ে বাসার বাইরে থাকা লাগে, তো আপনার নামটা? আমার নাম রাজন। রাজন। তো ভাই যেই জন্য আমার এত কষ্ট করা সেটা হচ্ছে যে আমি আপনার দ্বারাই আমার ভাবি আছে, তা আমি আমার ভাবির কাছে আপনার যে অনুভূতি, আপনি হয়তো তার কাছে ফোন দিয়ে বলেন খাবার আছে কিনা, কি লাগবে, কিন্তু কখনো তারা তার প্রিয় কথাটা বলে ক্যামেরার দিকে তাকায় যে তার উদ্দেশ্য করে, যেটা বলা হয়নি কখনো। বলা হয়নি কেন? এমন কোনো কথা তো বাকি নেই, বলা হয়নি। কি কথা? তো ভালোবাসা জিনিস তো সবসময় কি, তাছাড়া তো এমন কোনো কথা কি বলেন যে উদ্দেশ্য করে বলেন যে আমি তোমার অনেক বেশি ভালোবাসি। সব বেশি ভালোবাসি আমি আমার মেয়ের,
তাছাড়া বোর কি ভালোবাসা যায়, একটা তো মেয়ে আছে আমার। এটা মেয়ে আছে, হ্যাঁ মেয়েকে তো ভালোবাসবেন স্বাভাবিক, এর জন্যই তো আপনার এত কষ্ট। সংসার করতে তত ভালোবাসতেই হবে। এই জিনিসটা দেখাচ্ছিল, এখন স্পেসিফিক ভাবে তার একবার যদি কিছু কইতেন, ভালোবাসি কইতেন অথবা আই লাভ ইউ কইতেন, যে যদি সে কখনো দেখে তাহলে যাতে তার অনুভূতিটা আপনার প্রতি একটু বেশি কাঁচা হয়। আমার বাড়িওয়ালার নাম পাখি, আমি খুব ভালোবাসি তার নাম। তো ভাবি স্পেশালি আপনার জন্য এই কথাটা। তো ভাইয়া আপনাকে, আপনার নামটা তো কি বলেন? রাজন। রাজন ভাইয়া আপনারা অনেক বেশি ভালোবাসে। আমার বাঁ হাতে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 নম্বর বাস। একটু কথা বলা যাবে? কি ভাই? এই যে আপনি প্রতিনিয়ত যে ট্রাক চালান, এই অনুভূতিটা আপনার কেমন? আপনি তো পরিবার পরিজন ছেড়ে খাবার সংগ্রহের জন্য আপনার এই পথে নেমে আসা। এখন যদি তাদের উদ্দেশ্যে, মানে আমার কাকির উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে তারা ছাড়িতে অনেক বেশি কষ্ট হয়। কষ্ট তো হয়, সেটাই বলেন, যে তারা যে কথাটা বলেন না, যে কথাটা কখনো বলা হয়ে ওঠেনি, সেটা বলেন, যাতে আমার ভিডিওর মাধ্যমে সে আপনার এই অব্যক্ত কথাটা জানতে পারে, যেটা সে জানে না কখনো। বলেন। রাত দিন জায়গায় পরিশ্রম করে কষ্ট করে গাড়ি চালায়, তারপর বাড়ি যাই 10 দিন 15 দিন 15 দিন পরে। বলেন না সবসময়, সেটা বলেন, সেই কথাটা বলেন, আমি শুনতে চাই সেটা। বলেন। এটা ভালোবাসি বলে মেন্টালি তো মিটে গেল। এটা বলেন 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 বলেন, এই জিনিসটাই শুনতেছি। ভালোবাসা পাই না, ভালোবাসা পান না, তাই এটা একটা কষ্ট। কিন্তু তারে তো আপনি ভালোবাসেন নাকি? এটা বলেন ক্যামেরার দিকে তাকায়। অবশ্যই তার ভালোবাসার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু হয় না, হয় না। এই তারপরে বাড়ি ঠিক মতো যাওয়া হয় না, থাকা হয় না। তো আজকের এই ভিডিওতে বুঝতে পারলাম, যদি আমার এই ভিডিওটা আমার তাকে দেখেন, তাহলে তার এই দিকটা বিবেচনা করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা সে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তোবা তার এই ড্রাগ, মানে যে প্রফেশন সে বেছে নিয়েছে, তার এই কারণে হয়তোবা আপনার ভালোবাসি বলা হয়ে ওঠে না। কি আমি এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের ভিডিওতে থাকা 14 নম্বর গাড়ি। মিস করি, রাস্তায় থাকলে তো মিস করাই লাগে, বাড়ির পরিবার অনেক বেশি মিস করে। 1 মাস 15 দিন 1 সপ্তাহ যদি থাকে, হ্যাঁ এ তো মিস করাই লাগে। আমার ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই ভিডিওতে থাকা 15 নম্বর গাড়ি। তো চলেন তাদের সাথে কথা বলে দেখা যাচ্ছে আমাদেরকে একটু রেসপন্স করে কিনা। গাড়ি ড্রাইভারি করছি, কিন্তু এখানে এসে হেল্পারই করতেছেন। তো আপনি গাড়ি ড্রাইভ করেন? হ্যাঁ। এখন আপনার ড্রাইভারের সাথে তো আপনারও বাসার বাইরে থাকা লাগে। হ্যাঁ। সে যখন গাড়ি ড্রাইভ করে, আপনি তার হেল্প করতে গেলে হেল্পার হিসেবে তো আপনার তার সাথেই থাকা লাগে। হ্যাঁ, সাথে থাকা। এখন কথা হচ্ছে কি, যে মানে আমি আমার এই ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম যে তারা যারা কিনা এই ড্রাইভ করে, এদের অনুভূতিটা কেমন, যে তারা কত পরিমাণ কষ্ট করে। এখন আপনি, আপনার পরিবার আছে না? হ্যাঁ, আমার ভাবি আছে। হ্যাঁ। তো তার উদ্দেশ্য করে যদি কিছু বলতেন, যে তারা অনেক বেশি কষ্ট, মনে করেন কি আপনি ফোন দিলে তো শোনেন যে সে সুস্থ আছে কিনা, খাইছে কিনা, বা তার কোনো কিছু প্রয়োজন কিনা, কিন্তু তারা তো ভালোবাসি বলা হয়ে ওঠে না। তার উদ্দেশ্য করে আপনার মনের যে অব্যক্ত কথা সেটা বলে। সে যদি কখনো আমার ভিডিও দেখতে পায়, আপনার ভিতর যাতে তার জন্য অনুভূতি কাজ করে। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো ভালোবাসি, কিন্তু এই জিনিসটাই দেখানো ছিল যে সে আমার ভাইয়া ভাবিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এটা হচ্ছে আমার ভিডিওতে থাকা 16 নম্বর গাড়ি। এটা হচ্ছে আমার ভিডিওতে থাকা 18 নম্বর গাড়ি। তো হ্যাঁ, তো ভাইয়া যদি ভাবির উদ্দেশ্যে কিছু বলতেন, মানে আপনার তো এই কাজের খাতিরে বাসার বাইরে থাকা লাগে, তার তো অব্যক্ত কথাটা বলা হয়ে ওঠে না। আর আপনি তো আমার মতো তকবেগে যুবক, যদিও আমি এখনো ওই পথের প্রতীক না, তারপরেও ভাবির উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন আপনার 15 দিন থাকা লাগতে পারে, 1 মাসও থাকা লাগতে পারে, এই সময়টা তো আর ভাবিরে দিতে পারতেছেন। এখন সেই কথাটা বলেন ভাবিরে, যে না আমি তোমার প্রচন্ড পরিমাণে মিস করি, আমি তোমার ভালোবাসি। অবশ্যই মিস করি, ভালোবাসি। ক্যামেরার দিকে তাকে এই কথাটা জব্দ মুখে বলেন। আপনার মতো ইয়ং মানুষ যদি কুতু করে বলেন, ফাটাই দেন। আর দেন ভাই, লজ্জা হচ্ছে বোধহয়। ভাবি যদি থাকে, আমি এতবারই ভাইয়ারে দিয়ে বলাচ্ছি, কিন্তু সে বলতেছে না। এই অভিযোগ কিন্তু আপনার কাছে আমার থেকে যাবে। বলেন বলেন। ভাবিরে খুব ভালোবাসি, ঠিক আছে, ভাবি আমাদের খুব ভালোবাসি। আমার ভিডিওতে থাকা 18 নম্বর গাড়ি। এটা হচ্ছে আমার ভিডিওতে থাকা 19 নাম্বার গাড়ি, 20 নাম্বার গাড়ি, এটা 21 নাম্বার, এটা 22 নাম্বার, এটা 23 নাম্বার, এটা 24, এটা 25 থাকা 26 নাম্বার গাড়ি, এটা 27 নাম্বার গাড়ি। তোমাকে আই লাভ ইউ। এটাই দেখানো ছিল। চলেন, ধন্যবাদ ভাই। অবশ্যই আমি বিয়ে করছি, আমার বোন নাম রুনা, আমি তাকে খুব ভালোবাসি এবং আমি অনেক মিস করি তাকে। এই কথাটাই শুনতে যাচ্ছিলাম, যে আমার যে ভাইরা ড্রাইভিং এর ক্ষেত্রে আর জীবন জীবিকার খাতিরে যে কথাগুলো তারা বলে ওঠে না। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটা যদি আপনারা 1000 ট্রাক ড্রাইভারকে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ গাইস।